আল্লামা সাঈদী এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো না বলতে পারতেন, লন্ডন পৌঁছানো বলতে পারতেন, আমেরিকা পৌঁছানো বলতে পারতেন। আল্লামা সাঈদীর মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এমন দিন আসবে ইন্দ্রের রক্ত ঝরে পড়বে। বলার জায়গা পাওয়া যাবে না, কোথাও কোনো জায়গা পাওয়া যাবে না। আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লাহু আকবার। এই বিখ্যাত কোরআন মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন, সব থেকে বেশি ভালোবাসতেন। 26 বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর 10 জন 12 জন 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরাধ ছিল না, অপরাধীরা পালায়, তারা পালায়, অপরাধীরা পালায়, হেলিকপ্টারে করে পালিয়েছে না। আল্লামা সাঈদী চুরি করেন নাই, 10 বছর এমপি ছিলেন, 1 পয়সা দুর্নীতি কোথাও খুঁজে পাওয়া যায় না। 71-এ চূড়া তুলবেন না, 71-এ চূড়া তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, নিষেধ দিয়ে ভয় দেখাবেন না। জামাত ইসলামী নিষিদ্ধ হলেন, জামাত ইসলামী নিষিদ্ধ করার কারণে 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলামের বিপক্ষে থাকবেন না। আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আসুন ইসলামের পক্ষে আসুন, কোরআনের পক্ষে আসুন। কোরআন আপনাকে সম্মানিত করবে, কোরআন আপনাকে মর্যাদাবান করবে। এমনিতে করে আল্লামা সাঈদীকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি, তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফল হতে পারবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি? আল্লামা সাঈদীকে ভালোবাসেন? সবাই বাসেন? আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আল্লামা সাঈদীকে 13 বছর বন্দী করে রেখেই শান্তি হয় নাই, 13 বছর বন্দী করে তারা শান্ত হয় নাই। তারা আল্লামা সাঈদীকে জেলের থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন, এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন। তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর হয়ে বসে আছেন, কালো একটা পাঞ্জাবি পরে, মাথায় একটি টুপি দিয়ে। দেখেছেন কিনা? আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল, এক
একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই। তার কি পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, কি ব্যথা এটা জানার সুযোগ করতে হবে না। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল 13 বছর বন্দি রাখবে। প্রতিবার দেখা করতে যাওয়ার পরে 2 ঘন্টা করে বাসায় রাখতো। করোনার 2টা বছর একটা কথা বলার সুযোগ দেয়, দেখা বলার সুযোগ দেয়। কিন্তু তারপরে যখন দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করতাম কেমন আছে, সাথে সাথে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে।